এই যে বন্ধুরা চলে এসেছি ছাদে। 41 ডিগ্রি দেখতে পাচ্ছেন, সেজন্য আর ডালেরও দরকার নেই, হয়ে যাবে। বাবা চিঙ্কির ঘুম চলে আসছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার আর সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি। আর রোদের কথা, গরমের কথা তো আর বলবেন না বন্ধুরা। আমাদের এখানে খবরে দেখাচ্ছে 19শে এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত চরম তাপপ্রবাহ চলবে। সতর্ক বার্তা জারি করেছে যে সবাই যেন 10টা থেকে 4টা পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত ঘরে থাকে বা খোলা জায়গায় যেন না থাকে। তো তা বললে কি আর চলে বলুন? যার কাজ তাকে তো বাইরে যেতেই হবে। আমরাই ঘরে থেকে পারছি না এই গরমটা নিতে, আর যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের কথা তো মানে আর কি বলবো আপনাদের, তাদের খুব কষ্ট। মানে সত্যি বন্ধুরা, আমাদের আসানসোলে এতটা পরিমাণে তাপ চলছে না, মানে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসানসোলের গরমটা কি পরিমাণে চলছে এখন। মানে নেওয়া যাচ্ছে না গরমটা, জানেন তো। তা কি করব, গরম লাগুক যাই থাকুক, রোজকার কাজ তো করতেই হবে। সকালবেলা টিফিন করেছি আজকে পাউরুটি, আর কালকে ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, আপনাদের বললাম না ছোলার ডাল করব, ছোলার ডাল ছিল। পাউরুটি, ছোলার ডাল আর লাড্ডু। কালকে অনেক জায়গা থেকেই লাড্ডু, কালকে অক্ষয় তৃতীয়া ছিল তো তার জন্য অনেক লাড্ডুই পেয়েছি। মানে সব দোকান থেকেই পেয়েছি, যেখান থেকে আমরা জিনিস নিই। গেছিলাম বিকালবেলা, কালকে একটু বেরিয়েছিলাম। ওই লাড্ডু, ছোলার ডাল আর পাউরুটি দিয়ে আজকে সকালে টিফিনটা সেরে ফেলেছি। আর চিঙ্কিও ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে, ওকে খাটে উঠিয়ে রেখেছি। মাঝে মাঝেই ছাদে চলে যাচ্ছে, জানেন, একেবারে পাগলি মেয়ে একটা। গায়ে হাত দিয়ে দেখি গাটা গরম। একদম উপরে থাকো, নিচে নামার জন্য আবার কুই কুই করে, জানেন। আমরা যখন কেউ থাকবো না ঘরে, নিচে চলে যাব, তখন ও নিচে নামবে। ও একা থাকবে না, শুয়ে শুয়ে থাক চুপ করে। আর বন্ধুরা আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ রান্না বান্না করব। তা ঝিঙা এনেছে, পোস্ত আছে, ঝিঙে আলু পোস্ত আর ঘি করলা এনেছে আজকে। ঘি করলা ভাজা খেতে না দুর্দান্ত লাগে, একটু সামান্য ঘি দিয়ে ঘি করলা ভাজা খেতে মানে ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। ঘি করলা এনেছে, ঘি করলা ভাজবো, ঝিঙা আলু পোস্ত করব। আর দেখি কি করা যায়, দেখা যাক। এই যে বন্ধুরা চলে এসেছি ছাদে, ছাদে জামা কাপড় মেলতে। আর আমার অবস্থা দেখুন, একেবারে একদম এই বড় সুতির রুমালটা নিয়ে নাক টাক বেঁধে এসেছি। মানে দেখুন কি পরিমাণে তাপ, গরম হাওয়া দিচ্ছে। চটচট করে জামা কাপড়গুলো মেলে নিই, মেলে তারপর যাবো নিচে। ছাদে যেতেই আমার কেমন লাগছে। ও বন্ধুরা, ফার্নেস পারা যাচ্ছে না, এত গরমে পারছি না, জানেন। ও এত তাপ, বাবারে বাবারে, অস্বস্তি করছে। সকালে টিফিনটা খেয়েছি, বিশ্বাস করুন 2 পিস পাউরুটি খেয়েছি। তাই খেয়ে যেন মনে হচ্ছে কি পেটটা একেবারে ভার হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগছে না, খালি জল তেষ্টা পাচ্ছে, মনে হচ্ছে খালি জল খাই। থাক, আর ছাদে আসবো না, হয়ে গেছে। এবার যাই নিচে। বন্ধুরা এই যে নিচে চলে এসেছি, নিচে এসে এই যে সমস্ত কেটে নিয়েছি, সমস্ত কিছু। এই যে ঝিঙে আলু কেটেছি, ঝিঙে আলু পোস্ত করব। আর এই ঝিঙে আলু পোস্তর মধ্যে ওই যে একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দেবো। আর এই দেখুন ঘি করলা, এরকম পাতলা পাতলা চাকচাক করে কেটে নিয়েছি, ঘি করলা ভাজা হবে। আর অনেকে এই ঘি করলাকে কাঁকরোলও বলে, আমরা ঘি করলাই বলি, কাঁকরোলও বলি, তবে ঘি করলাটাই মুখ থেকে বেশি বেরোয় আর কি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা ঠান্ডা গরম এমনভাবে লেগেছে না আমার, বিশ্বাস করুন এই যে গলার এখানটায় ব্যথা, গায়ে জ্বর ভাব, গা হাত পা ব্যথা, মানে হাত পা এরকম নাড়ালেও হাত পা ব্যথা করছে, জানেন। আসলে দিনে 2-3 বার করে গায়ে জল ঢালছি এই গরমে, গরমটা মানে নেওয়া যাচ্ছে না। আর এই দেখুন আসানসোলের টেম্পারেচার এখন চলছে এই যে 41 ডিগ্রি, দেখতে পাচ্ছেন। আরও যখন 2-3টে হবে না, এটা 43-এ গিয়ে ঠেকবে। 43 ডিগ্রি আজকে টেম্পারেচার হবে আসানসোলে, মানে এরকম পরিস্থিতি চলছে। আসানসোলের ওয়েদার আগে এরকম ছিল না, মানে এত মারাত্মক ঘাম এইসব হতো না, জানেন তো। ড্রাই ছিল, তবে হিউমিডিটি 3-4 বছর ধরে এত পরিমাণে বেড়ে গেছে। এখন প্রায় হিউমিডিটি 50 থেকে 60% মিনিমাম থাকেই। মানে কি বলবো, ভালো লাগছে না একদম, জানেন তো। দেখালাম তো তাপমাত্রা, মানে এই যে ঘরে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে একদম গায়ে এখনো রোদের তাপটা লাগছে। এত পরিমাণে রোদ, তাপ আর এত গরম, একদম ভালো লাগছে না। এই আজকে কাঁকরোল ভাজবো আর ওই ঝিঙে আলু পোস্ত, এই আজকে রান্না করব বন্ধুরা। আর সেরকম কিছুই করব না। আর গলাটা ব্যথা, একটু ঠান্ডা জল খাবো তাও খেতে পাচ্ছি না, জানেন।
আমি কোনোদিনই ফ্রিজের ডাইরেক্ট ঠান্ডা জলটা খাই না, কখনোই খাই না, একটু মিশিয়ে খাই। ওইটাও মনে হচ্ছে মিশিয়ে খেতে পারবো না। এই যে গলার এখানে ব্যথা, আর এই ফিল্টারের জল সব গরম হয়ে গেছে, আগুন হয়ে গেছে, এমন পরিস্থিতি। বন্ধুরা, কালকে আবার আপনাদের দাদার ভোটের ডিউটি আছে, ওই নিয়ে তো একটা টেনশন হয়, সবারই হয়, যাদের ঘর থেকে যায় আর কি, সবারই একটা টেনশন থাকে। আমারও টেনশন হচ্ছে, তার মধ্যে এত গরম, কি করে কি হবে কিছুই জানি না। ভাজা হোক। আর বাবু এইদিকে সে ওই ব্যাটের হ্যান্ডেলের ওইখানে সেই কি সেলো টেপ না কি পাওয়া যায় বাবু, ওগুলো ফাইবার টেপ, ওইগুলো বসে লাগাচ্ছে। পারবি একা লাগাতে? ফাইবার লাগিয়ে দেবো, আর পারবো লাগাতে? যে আমি ধরছি। ঘরে থাকলেও বন্ধুরা বুঝলেন, ব্যাটের কিছু একটা জিনিস নিয়ে ওকে থাকতে হবে। তাই বলো, তাই করুক, ঘরে তো থাকবে এই রোদে গরমে। খুলে যাবে। এই যে এখানে ঘি করলা ভাজা হয়ে গেছে, আর এই যে পোস্তটা, এবারে পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিদিও এইমাত্র কাজ করতে এলো, দিদিকে 2 গ্লাস শরবত করে দিলাম। এই দেখুন পোস্তটা পিষে রেখেছি লঙ্কা দিয়ে, পোস্তটা দিয়ে দিই পুরোটা। ব্যাস বন্ধুরা, আর কিছুই রান্না করব না। ঘি করলা ভাজা, ঝিঙা আলু পোস্ত আর ভাত, আর কিচ্ছু করব না। আর কিছু ভালো লাগছে না করতে, জানেন। আর বন্ধুরা, আমার তো কালকে অম্বল করে রেখেছিলাম, বেদানা আমের অম্বল, ওটা তো আছেই। ব্যাস আর কি, এতেই হয়ে যাবে খাওয়া। গরমে এক গাদা পদ খেতেও ইচ্ছা করে না, যা আছে এই দিয়েই হয়ে যাবে। বাটিটা ধুয়ে নিই, বাটিটায় দেখুন কতটা পোস্ত লেগে আছে। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই। ব্যাস জলটা দিয়ে দিলাম, ঝটপট করে ঝিঙা আলু পোস্তটাও হয়ে যাবে। আমি হলুদ দিইনি বন্ধুরা, আজকে ঝিঙা আলু পোস্ত তো আমি হলুদ দিই, তবে আজকে আর দিইনি, এমনিই করছি সর্ষের তেল দিয়ে। লবণ দেওয়া হয়ে গেছে আমার আগেই, হোক, পরে একটু মিষ্টি দিয়ে দেবো। বন্ধুরা, এই ঝিঙে আলু পোস্ত দিয়ে আমডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে ঘরে ওই যে অম্বল করেছিলাম, অম্বলটা আছে তো সেই জন্য আর আমডালটা করলাম না। আর ঝিঙে আলু পোস্তটা আমি একটু ঝোলঝোলই করবো, সেজন্য আর ডালেরও দরকার নেই, হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখন ওই ঘড়িতে রাত 8টার মতন বাজে। আপনাদের দাদার ব্যাগটা একটু গুছিয়ে দিলাম। সব জামা কাপড়গুলো একদিনের এই বিগ শপারে দিয়েছি, বিশেষ কিছু না, ওই একটা গামছা, এক্সট্রা জামা, প্যান্ট, রুমাল, এই আর কি। আর একটা চাদর, বাবা চিঙ্কির ঘুম চলে আসছে, চিঙ্কি বিছানার একটা চাদর এই দিয়েছি। এইটা আপনাদের দাদা ওই যে পিঠে যে ব্যাগটা নেয়, ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নেবে, এই আর কি। আর রাত্রেবেলা গিয়ে আপনাদের দাদা একটা ছোট গ্লুকন ডি, তারপর একটা ছোট পেস্ট, একটা ছোট সাবান, এগুলো তো লাগবে, ওগুলো নিয়ে এলো, ওগুলোও দেখি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। একটু টেনশন হচ্ছে বন্ধুরা, সত্যি টেনশন হচ্ছে, যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ একটা টেনশন মাথার মধ্যে, আমারও হবে, মায়েরও হবে। আর চিঙ্কি তো এখন থেকেই চিন্তায় রয়েছে। ঘুম পাচ্ছে তো তোমার, ঘুমাও। ঘুম পাচ্ছে, চুপ করে বসে রয়েছে। আর রাত্রেবেলা বন্ধুরা ওই যে পোস্ত আছে, ঝিঙা আলু পোস্ত, রাতে ভাতে জল ঢেলে দিয়েছি, পান্তা ভাত খেয়ে নেবো। একটু ইয়ে করবো, পাঁপড় ভাজবো, আর ওই পোস্ত আছে আর ভাত, আর কিচ্ছু না। রাত্রেবেলা আমি জিজ্ঞেস করলাম আর কিছু করতে লাগবে, সয়াবিনের তরকারি বা কিছু, বললো না আর কিছু করতে হবে না, ওই দিয়েই খাওয়া হবে। যা গরম পড়েছে, একটা পদ দিয়ে জল ঢেলে রেখেছি ভাতের মধ্যে, পান্তা ভাত, জল ভাত, ভালোই খাবো, ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই যে পাঁপড় ভাজি, এই পাঁপড়গুলো খেতে না খুব ভালো লাগে। এই দেখলাম যে এই পাঁপড়গুলো আছে, যখন ভেজেই ফেলি। এই যে এটা হচ্ছে ব্যাট পাঁপড়, আর এইটা এই যে হাট সাইডের পাঁপড়। দুরকম পাঁপড় ছিল, দুরকম পাঁপড় ভেজে নিই, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই, শুয়ে পড়ি। আবার আপনাদের দাদা কালকে 10টা-20-র মধ্যে বেরিয়ে যাবে ঘর থেকে। এই পাঁপড়টা ভেজে নিই। চিংকিকে শুয়ে দিয়ে এসেছি, চিংকি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে।
এবার আমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।